গত মাসে রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হওয়ায় সরকারকে দায়-দায়িত্ব নেওয়ার দাবিতে রোববার সার্বিয়ার রাজধানীতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, ছাদ ধসের জন্য নেতাদের দায়িত্ব নিতে হবে। সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বলছে, সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদে একটি রেল স্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হয়। দেশব্যাপী বিক্ষোভকালে অনেকে কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অপর্যাপ্ত নিরাপত্তা ও তদারকির অভিযোগ এনেছেন। ছাত্ররা নিহতদের স্মরণে ১৫ মিনিট নীরবতা পালন করে। নীরবতার পর বিক্ষোভকারীরা শীষ এবং ভুভুজেলা বাজিয়ে স্লাভিজা স্কয়ার দখল করে। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভে ২৯,০০০ লোক অংশ নিয়েছিল। বিক্ষোভকারীরা রাষ্ট্র হলো শিশুদের সম্পত্তি এবং বিক্ষোভ হলো পরীক্ষা লেখার সম্বলিত ব্যানার নিয়ে প্রধানমন্ত্রী ও নোভি সাদের মেয়রের পদত্যাগ দাবি করেছেন। একই সঙ্গে তারা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ছাত্ররা বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া বন্ধ রাখার এবং আগের বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর হামলাকারীদের বিচারের দাবি জানিয়েছে। এদিকে বিক্ষুব্ধ ছাত্রদের শান্ত করার জন্য কর্তৃপক্ষ গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছে। সরকার শুক্রবার শীতকালীন ছুটি ঘোষণা দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রেখে বলেছে, তাদের দাবি আংশিকভাবে পূরণ হয়েছে। সারা দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব অনুষদেই শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে।